এই মালয়েশিয়ার সাথে আমি একটা কো-প্রোডাকশন জানুয়ারি থেকে ইকবাল ভাই, তারপরে জাজ মাল্টিমিডিয়া, নেত্রী দা লিডার। ইকবাল ভাইয়ের জন্য লুক চেঞ্জ করা হয়েছে, তাহলে গল্পটা একটু ডিফারেন্ট হবে, যেহেতু লুকই চেঞ্জ করে ফেলছে উনি। আমার অপারেশন জ্যাকপট 2-3 বার ডেট ছিল, আমি সময় পাইনি। সিনেমার প্রিপারেশনে বেশি বিজি ছিলাম না, ছিলাম ইন্ডাস্ট্রি নিয়ে। আপনারা জানেন যে 5ই আগস্টের পর থেকে বাংলাদেশে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে একটা ধস নামে, সবাই জানেন। এটা রাস্তাঘাট বন্ধ, মানে শ্রমিকরা আন্দোলন, এই সমস্ত কিছু নিয়ে গার্মেন্টস সামলানোই খুব মুশকিলের ব্যাপার এখন। তাই ছবি থেকে কয়েকটা মাস দূরে। ইনশাল্লাহ জানুয়ারি থেকে ইকবাল ভাই, তারপরে জাজ মাল্টিমিডিয়া, নেত্রী দা লিডার, 4টা ছবি দেখি 2টা ইনশাল্লাহ শেষ করতে পারি কিনা জানুয়ারি থেকে। দোয়া করে। রোজার ঈদে মনে হয় না, এত কাছাকাছি হবে না, কুরবানি ঈদে পাচ্ছি ইনশাল্লাহ। কুরবানি ঈদে ছবি আসবে। ও চমকের একটু যদি জানাই, এক নাম্বার চমক হচ্ছে ইকবাল ভাই আমার সাথেই দাঁড়িয়ে আছে। ইকবাল ভাইয়ের জন্য লুক চেঞ্জ করা হয়েছে, তাহলে গল্পটা একটু ডিফারেন্ট হবে, যেহেতু লুকই চেঞ্জ করে ফেলছে উনি আমার। দেখি। তারপরে আমরা আমরা আমাদের মুভি নিয়ে, আমাদের প্রিয় ভাই বোনেরা, আমাদের সাংবাদিক প্রিয় ভাই বোনেরা, আমাদের মুভি নিয়ে তখন আমরা কথা বলবো। 24 সালটা আমাদের জন্য খুব খারাপ গিয়েছে, কারণ 24 সালে আমাদের এত বড় ধস বাংলাদেশের, মানে অর্থনীতিতে এবং গার্মেন্টস ইন্ডাস্ট্রি। আপনারা জানেন যে বাংলাদেশের 84% রেমিটেন্স আসে হচ্ছে এই গার্মেন্টস থেকে, আরএমজি থেকে, বিদেশ থেকে। আর 14% আসে আমাদের রেমিটেন্স যোদ্ধাদের থেকে। আর 2% আসে হচ্ছে সারা বাংলাদেশের যত কিছু দেখেন আপনারা এক্সপোর্ট হয় তার থেকে, মাত্র 2%। এই 84% রেমিটেন্স যেটা বাংলাদেশের অর্থনীতির চাকা ঘুরে, সেইটাতেই যত বড় ধস নেমেছে। এই জন্যে আমি আসলে মানে সারাক্ষণ গার্মেন্টসের ভিতরেই পড়ে থাকি, এখন ইন্ডাস্ট্রিতে পড়ে থাকি। সিনেমার পরিকল্পনা তো আপনারা এর মধ্যে অনেকগুলো নিউজ করে ফেলেছেন অনেকেই ইকবাল ভাইয়ের ছবিটা নিয়ে। তারপরে আপনি জানেন কিছুদিন আগে জাজ মাল্টিমিডিয়া একটা আপনাদের সাথে প্রেস কনফারেন্স করে। আমার সময়ের জন্য আসলে এগুলি কিছুই হচ্ছে না। অপারেশন জ্যাকপট 2-3 বার ডেট ছিল, আমি সময় পাইনি, এই জন্য ওনারা শুটিংটা শেষ করতে পারেনি। আমি বলছি যে ঠিক আছে, জানুয়ারির পর থেকে আমরা কন্টিনিউয়াস ইনশাল্লাহ আমি সময় দিতে পারবো, যদি দেশের অবস্থা এখন যেভাবে আছে অ্যাটলিস্ট এইভাবে থাকে। না, এটা তো অবশ্যই চলা দরকার। যে কোনো ছবি ভালো চলবে, প্রডিউসার বানাবে, আর্টিস্টরা কাজ করবে, দর্শক ছবি দেখবে, সবার ছবি ভালো চলবে, এটাই দোয়া করি। এটাই তো হওয়া উচিত। আমি আসলে আমার দেশকে ভালোবাসি, আমার দেশের মধ্যেই থাকি এখন। আমি জানেন যে বিদেশের সাথে আমি কো-প্রোডাকশন করি, মালয়েশিয়ার সাথে কো-প্রোডাকশন করেছি দ্য স্পিড, দিন দ্য ডে ইরানের সাথে, নেত্রী দ্য লিডার টার্কির সাথে। আমি এইসবে বেশি মানে আমার এটা বেশি ভালো লাগে যে বিভিন্ন দেশের সাথে কো-প্রোডাকশন করা। এই মালয়েশিয়ার সাথে আমি একটা কো-প্রোডাকশন, মালয়েশিয়ার সাথে। আমি এটা চাই যে বিভিন্ন দেশ একত্রে করে কাজ করতে ভালো লাগে আমার। এই ছোটবেলার থেকে এক ক্যালকাটা ক্যালকাটা ইন্ডিয়া, এটা তো শুনেই যাচ্ছে। এটার মধ্যে আর নতুন কি পাবো বলেন? একটু আলাদা আলাদা দেশ করি সবাই, কারণ আমরা কিন্তু আমাদের দেশে টিভি খুললেই আমরা ইন্ডিয়ান মুভি দেখি। আমরা অন্য দেশেরও যদি, অন্য অন্য দেশগুলোকেও যদি আমরা একত্রে করে কালচারগুলোকে একত্রে সবাইকে দেখাতে পারি, এই তাহলে আরো বেশি ভালো না? ইন্ডিয়া তো আমরা সবসময় দেখি।